খোকন ক্যামেরার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি খোকন ভাই। এখন আমি একটা 10mm লেন্স ক্যাননের, এটা সিনেমা লেন্স, এটা অনেক এক্সপেন্সিভ লেন্স। এই লেন্সটা আমি ক্লিন করব এবং কিভাবে এই লেন্সগুলি খোলে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং এটা অনেক ক্যাননের মধ্যে সেরা একটা লেন্স। এটা সাধারণত যারা সিনেমা শুটিং করেন তারা ব্যবহার করেন। এখন এই লেন্স কোম্পানি তৈরি করে না, এখন অন্য অন্য ধরনের লেন্স তৈরি করে। তবে আমি এটা দেখাচ্ছি এখন আমি এটা কিভাবে এটা করব। এবং এটার ভিতরে অনেক ফাঙ্গাস আছে এবং ফোকাসেও ঝামেলা আছে, এর জন্য আমি সম্পূর্ণটাই খুলতে হবে। এখন আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। এখন আমি এই লেন্সটা খুলে ফেলবো সম্পূর্ণ। আমি ভিডিও শট করার জন্য একটু তাড়াতাড়ি করে করছি। পিছনের ব্যাক এলিমেন্ট আমি খুলে ফেললাম। এখন পিকচার ফোকাস, ফ্রন্ট এলিমেন্ট এটা খুলে গেল। এটা হলো ফোকাস ব্যারেল, এখানে এটা খুলতে হবে। ফোকাস ব্যারেল খুলে তারপরে আমার এটা অ্যাডজাস্টমেন্টটা ঠিক করতে হবে। এটাই আমাদের ফোকাস। এটার উপর দিয়ে যখন এই ফোকাসের রিং এটা ঘুরে তখন এইটাই ফোকাস অ্যাডজাস্টমেন্ট হয়। এটার ফোকাসিং পার্ট এটা, এবং এটাই এই প্যাচটাই থ্রেডটাই হলো ফোকাসিং ব্যাটারির কাজ করে। এটা ঠিক এটা ওখানে প্যাচ আছে ক্যামেরা বডির সাথে যেটা লাগানো থাকে, এবং কাছের দূরে আপ ডাউন করে এটাই ফোকাস। এই যে এটা ঘুরতে এসে এটা ঘুরলে এটা ফোকাস, তখন লেন্স আগে পিছিয়ে হয়ে অ্যাডজাস্ট হয়। এবং এটা অ্যাপারচারটা ঠিক এর পিছনে দেওয়া আছে। এই এখানে এই ছোট বড় যা, এটা 2.8 লেন্স, এটা এখানে অ্যাপারচারটার এখান দিয়ে কাজ করে, এই ছোট বড় এখান দিয়ে। এটা সম্পূর্ণ মেকানিক্যাল লেন্স, এবং কারণ সিনেমা শুটিংয়ের জন্য সব মেকানিক্যাল লেন্সই ব্যবহার হয়। এই লেন্সটার আসলে এখানের বুশ দুইটাই খারাপ, দুইটা বুশই খারাপ। এর জন্য এখানে ঠিকমতো যে ফলো ফোকাস লাগালে ঠিকমতো কাজ করে না, এই দুইটা বুশই পাল্টাতে হবে। এবং আমি একটা খুলছি, এটাও খারাপ, একদম বাজে হয়ে গেছে। এটাও খারাপ। এই বুশ দুইটা খারাপ ছিল, যে এখানে একটা আর এখানে একটা, আমি দুইটাই চেঞ্জ করে দিয়েছি। এখন এটা মানে ব্যারেলটা ঠিক থাকবে, স্মুথভাবে এটা ঘুরবে। এই দুটো আমি ফেলে দিলাম। এই লেন্সটা সুন্দরভাবে এরকম করে ক্লিন করে দিতে হবে। এই লেন্সটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি, ভিতরগুলো ক্লিন শেষ। এই কেমিক্যালটা দিলে আর কি কোনো কোটিংয়ের ক্ষতি হবে না, কোনো কোটিং সফট হবে না, কারণ এই কেমিক্যালটা কোটিং এর কোনো ইফেক্ট করে না। বাজে কেমিক্যাল দিলে কোটিং আসলে নষ্ট হয়ে যায়, কোটিং ওঠে না, কোটিংয়ের শার্পনেস কমে যায়। আর খুব জোরে এই প্রেসার করে এই লেন্স এলিমেন্টে মানে ডলা যাবে না, যেটা আমরা প্রেসার হালকা করে যেখানে যেখানে
ফাঙ্গাস, সেখানে একটু দিলে পরে এটা ক্লিন হয়ে যাবে। আবার একটু নতুন ভাবে নিতে হবে টিস্যুটা, যাতে তুলার ডাস্টটা এই লেন্সের গায়ে না লাগে। ফুল টাইট শেষ, এটা ভালো করে পরিষ্কার করে দেব। এখন এটা সম্পূর্ণ ক্লিন আছে, এখন আমি এটা ফিট করে দেব। পিছনের এলিমেন্ট আটকে দিলাম, এটা ফোকাসের মিলিমিটার এবং এক পাশে ফিট দেওয়া আছে, এপাশে ফিট এপাশে মিটার। আর তারপরে এটা অ্যাপারচার রিং, এটা বসাই দিলাম। বসানোর পরে আবার ব্যাক পিএল মাউন্ট বসাইতে হবে। সম্পূর্ণ রেডি, এখন ছবি ক্যামেরা লাগালেই ওকে। এখন সম্পূর্ণ রেডি আছে। 10 মিলিমিটার 10 mm f2.8। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য এবং আমাদের সাথে থাকুন, আরও ভিডিও দেখতে পারবেন। সবাইকে ধন্যবাদ।